ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে যে 3 দিনের টি-20 সিরিজ হবে 11 তারিখ, 14 তারিখ এবং 17 তারিখ, এই 3 দিনের সিরিজে যে প্লেয়ার এক্সপেক্ট করা গিয়েছিল যে এরাই অ্যানাউন্সমেন্টে নাম আসবে, কিন্তু দেখা গেছে যে অনেককে রেস্ট দেওয়া হয়েছে কারণ তারা টেস্ট ক্রিকেট খেলেছে কিছুদিন আগে, যার মধ্যে কে এল রাহুল আছে এবং আমাদের মেইন বোলিং সাইড জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। এবং যদি দেখা যায় তো আলটিমেটলি ঠিকঠাকই আছে, তবে আমাদের টিমটা অ্যানাউন্স করতে অনেকটা লেট করেছিল, আর এই লেট করার পিছনে ওই একটাই রিজন যে আমাদের টেস্ট ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সঙ্গে। তো যাই হোক, আমরা এখন সম্পূর্ণ ডিটেলসে দেখব যে কারা কারা আমাদের এই টি-20 সিরিজে আছে। তো প্রথমে যে নামটা আসছে সেটা হলো রোহিত শর্মা। আমরা অনেকেই এক্সপেক্ট করেছিলাম যে রোহিত শর্মার বিরাট কোহলি হয়তো থাকবে, কারণ এটাই হলো লাস্ট বাইল্যাটারাল সিরিজ, এরপরেই চলে আসবে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট খেলা, তারপরে চলে আসবে আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল, এবং তারপরে আমাদের কাছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য খুব একটা বেশি টাইম থাকবে না, আর ওই সময়ের ভিতর আমরা কোনো প্রকার বাইল্যাটারাল সিরিজ কিন্তু খেলবো না, যার কারণবশত রোহিত শর্মার ব্যাক করা ইটস নর্মাল ছিল, কারণ সেই এখনও পর্যন্ত যতদূর মনে হচ্ছে যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন থাকবে। বিরাট কোহলির থাকার সম্ভাবনা আছে। অনেকে মনে করতে পারে যে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা খুবই কম, আমারও মনে হয়, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে সে যতই ভালো খেলুক তবুও তার স্ট্রাইক রেট যদি দেখা যায় সেটা তুলনামূলকভাবে কম। যাই হোক, আমাদের এই টি-20 স্কোয়াডে প্রথমে আছে রোহিত শর্মা যে ক্যাপ্টেন, অ্যান্ড সেকেন্ড শুভমান গিল, যশস্বী জয়সওয়াল থার্ড। এখানে ঋতুরাজ গায়কোয়াড়কে কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি, কারণ হয়তো যেহেতু সে সাউথ আফ্রিকার সঙ্গে টি-20 ম্যাচগুলো খেলেছে। তবে আমার যতদূর মনে হয় যে এখানে ওপেনিং কে করতে পারে, দেখো আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে ওপেনিং বিশেষত করে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল করবে, কারণ জয়সওয়ালের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, শুভমান গিলের মতো কিন্তু সে খেলে না, সে প্রথম থেকে ব্যাট করতে এসে দুমদাম মারবে, যা হবার দেখা যাবে, 40-45 রান ভালোভাবে বের করে দেয় যদি আউট না হয়। কিন্তু শুভমান গিল একটু ধীরে খেলে, তো তার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো একটা টি-20 সে খেলতে পারে প্রথমটা। এরপরে দেখো বিরাট কোহলি, তিলক বর্মা এবং শিবম দুবে এবং তিলক বর্মাকে কী জন্যে নিয়েছে এটা সত্যিই আনএক্সপেক্টেড, তবে তিলক বর্মাকে অনেক সুযোগ দিচ্ছে, তবে আমার মনে হয় যে তিলক বর্মার জায়গায় ঈশান কিষানকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে মনে হয় বেটার হতো। তো বিরাট কোহলির ব্যাপারে তো কোনো কথাই নেই, সে এবারও ওয়ার্ল্ড কাপ খেলবে যা দেখে মনে হচ্ছে, কারণ তাকে বাদ দিয়ে টিম ক্রিয়েট হবে না। শিবম দুবে এই সিরিজে হয়তো লাস্ট একটা ম্যাচ খেলতে পারে, যেহেতু আমাদের কাছে এখন শেষ আর নেই, তো এইখানে তিলক বর্মা অথবা শিবম দুবে খেলতে পারে। অ্যান্ড যে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান আছে তাদের মধ্যে আছে সঞ্জু স্যামসং এবং জিতেশ শর্মা। তো দেখো, সঞ্জু স্যামসং যেরকম পারফরমেন্স এবং জিতেশ শর্মাও ভালো খেলেছে, সাউথ আফ্রিকার সাথে লাস্ট দুটো ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে, তো যদি দেখা যায় সেই হিসাবে আমার মনে হয় যে সঞ্জু স্যামসং এই 3টে টি-20 সিরিজে থাকবে, একদিনও তাকে বাদ দেওয়া হবে না। এবং জিতেশ শর্মার যেহেতু বয়স কম, স্যামসনকে নিয়ে অনেকই কন্ট্রোভার্সি তৈরি হয় যে তাকে খুব একটা সুযোগ দেয় না, যদি দেখা যায় সত্যি সে কিন্তু সুযোগ পায় না, যখন টি-20 ওয়ার্ল্ড কাপ আসে তখন তাকে ওডিআইতে ঢুকিয়ে দেয়, আর যখন ওডিআইয়ের ওয়ার্ল্ড কাপ চলে আসে তখন তাকে আবার টি-20তে ফিরিয়ে আনে, তো তার সঙ্গে অনেকটা ইনজাস্টিস হয়। তবে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে তার একটা সুযোগ আছে, সে যদি আইপিএলে ভালো করে এবং এই সিরিজটা ভালো খেলতে পারে তাহলে হয়তো চান্স পেলেও পেতে পারে, তবে খুবই কঠিন একটা চান্স, কারণ সঞ্জু স্যামসন যে জায়গায় খেলবে ওই জায়গাটা কে-এল রাহুল নিয়ে নেবে 100%, তুমি যাই বলো, কারণ ইন্ডিয়ার টিম টি-20 ওয়ার্ল্ড কাপে সেই একই রকম টিম থাকবে, হয়তো বোলিংয়ে একটু চেঞ্জ হতে পারে। থার্ড যে আমাদের মিডিল অর্ডার অর্থাৎ স্পিনারের মধ্যে যদি দেখা যায় তাহলে অক্ষর প্যাটেল আছে, রবি বিষ্ণয় আছে এবং কুলদীপ যাদব আছে। কুলদীপ যাদব যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলেছে অ্যান্ড সাউথ আফ্রিকার সাথেও সব কিছু খেলেছে, টেস্টও খেলেছে, তো আমার যতদূর মনে হয় সব থেকে বেশি এক্সপেরিমেন্ট করা হবে রবি বিষ্ণয় দিয়ে, কারণ সে আলাদা লেভেলের বলার, হয়তো 30 থেকে 32 রান দেবে এবং তার মধ্যে প্রথম 1 থেকে 2 ওভারে একটা উইকেট সে নিয়ে নেবে, আর যদি লাক ভালো থাকে তো তারও বেশি নিতে পারে। তো অক্ষর প্যাটেল অ্যান্ড রবি বিষ্ণয় হয়তো এই দুইজনের মধ্যেই একটা চয়েস হবে, বা দুজনই খেলতে পারে। আশদীপ সিংকে তো সবাই চেনো, আর আবেশ খানকেও তো সবাই চেনো, মুকেশ কুমারকে, এই তিনজনই আমাদের কাছে মেইন ফাস্ট বোলার আছে, আর তাছাড়া আর কোনো বলার তো দেখছি না। এনিওয়েজ, মুকেশ কুমার খেলছে যেহেতু আমাদের বুমরা নেই, সিরাজ নেই, তো এই আশদীপ সিং আর আবেশ খানের ভিতর আমি তো আশদীপ সিংকেও যাওয়া যায়, আবেশ খানও যাওয়া যায়, দুজন সেম লেভেলেরই বলিং, মানে যেদিন খুব ক্রুশিয়াল ম্যাচ হবে সেদিন তো এরা খুব মার খাবে, আর যেদিন কোনো ইম্পর্টেন্স নেই সেদিন এরা খুব ভালো বল করবে। এনিওয়েজ, তো আশদীপের আগেও রেকর্ড আছে, ওর জন্য আমরা বড় বড় ম্যাচও হেরেছি, আবার কিছু ম্যাচ জিতেওছি যেখানে ছেলে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। একজনের কথা আমি ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমাদের ফিনিশার রিঙ্কু সিং।
উপরের স্লাইডগুলো, তখন আমি ভুলে গিয়েছিলাম যে এরকম কেউ একজন আছে যে আমাদের মিডল অর্ডারে খেলবে, অর্থাৎ ফিনিশিংয়ের রোল দেবে। ফিনিশিংয়ের রোলে দুজন থাকবে, একটা হলো সঞ্জু আর একটা হলো রিঙ্কু। তো সব থেকে বেশি আমার মনে হয় যে সঞ্জু আগে ব্যাট করবে অ্যান্ড দেন রিঙ্কু সিং আসবে যদি উইকেট পড়ে যায়। আর সঞ্জুকে আমার মনে হয় যে বিরাট কোহলির পরেই সুযোগটা দেওয়া উচিত 4 নম্বর। দেখা যাক কি করে। এই হলো আফগানিস্তানের টোটাল প্লেয়ার, 15 জন প্লেয়ার আছে। ইব্রাহিম জারদান হলো এদের ক্যাপ্টেন, রহমতুল্লাহ গুরবাজ উইকেট কিপার, একেই দেবে আকরাম আলী খালি অ্যান্ড রহমত শাহ। 5 নম্বর আছে হাজরাতুল্লাহ জাজাই অ্যান্ড নাজিবুল্লাহ জারদান। মোহাম্মদ নবী আছে, করিম জান্নাত আছে। এখানে আমি দেখতে পাচ্ছি না হলো আমাদের রাশিদ খানকে। আজমুল্লাহ উমারজাই অ্যান্ড 10 নম্বরের প্লেয়ার হলো সারফুদ্দিন আশরাফ, মুজিবুর রহমান অ্যান্ড ফজল হল ফারুকি, ফরিদ আহমেদ অ্যান্ড নবীনুল হক আর নূর। তো এই ছিল আমাদের মোটামুটি ইন্ডিয়ান এবং আফগানিস্তানের স্কোয়াড। দেখা যাক আমাদের এই স্কোয়াডটা কেমন হয়, এবং রোহিত শর্মার পারফরমেন্সটা এখানে বিশাল ম্যাটার করবে। আর আফগানিস্তানের সঙ্গে এবার ওয়ার্ল্ড কাপে তার কিন্তু একটা সেঞ্চুরি ছিল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।